হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা পুরনাকীর্তি মসজিদ। আসলে আমরা এখানে ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে এসেছি। এটা ঘাগড়ার খানবাড়ি জামে মসজিদ নামে পরিচিত। আসলে এই মসজিদের ভিতরে আমি ঢুকে যে জোহরের যে নামাজটা পড়ে আসলাম, আসলে অনেক একটা ভালো দৃশ্য। আর আমি বিশ্বাসই করতে পারতাম না যে এখানে একটা এত সুন্দর একটা পুরনাকীর্তি মসজিদ আছে বা খানবাড়ি নামে একটা মসজিদ আছে। আপনারা যারা ঝিনাইগাতি কিংবা শেরপুরে থাকেন, আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি আমি। এটা আপনার ঝিনাইগাতি বাজার হয়ে ফরজতি বাজার হয়ে আপনারা আসতে পারবেন। এখানে ফরজতি বাজার হয়ে এখানে 1.5 থেকে 2 কিলোমিটার আপনার পশ্চিম সাইডে আসলে আপনার মসজিদের লোকেশনটা পেয়ে যাবেন। আর এই মসজিদটা এটা যে কত সালে নির্মিত এটা কেউ বলতে পারলো না। আমি লোক সমাজের বা তাদের কাছে শুনলাম যে এলাকার যারা স্থানীয় এখানে ছিল, তারা বললো যে এটা প্রায় 300 বা 400 বছরেরও আগে। কেউ কেউ বলছে যে তার দাদা অথবা তার দাদার কাছ থেকে অনেকে শুনেছে। আর ভিতরে আপনার দেখলাম একটা গম্বুজের মতো অনেক ভালো। আমি ঢুকছিলাম এবং কি আমার সহপাঠী যারা ছিল তারাও ঢুকছিল, নামাজ পড়লো তারা, আমরা সবাই নামাজ পড়লাম। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা অনেক একটা সুন্দর সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আর ইচ্ছে করলে আমরা চারপাশটা যে আছে একটু ঘুরে দেখাতে পারবো আমরা। এখন মসজিদের যে ভিতরটা আমরা আপনাদেরকে দেখাই। প্রায় এটা প্রায় ইট বা এটা ইট। আমি ভাবছিলাম যে এটা মনে হয় মাটি বা এরকম, কিন্তু না, এটা আসলে ইমারত বা ব্রিটিশ সরকারের যে ইমারতগুলো ব্যবহার করছে তার একটা অংশ বিশেষ মনে হয়। কারণ খুবই একটা পুরাতন মসজিদ, এটা ঘাগড়ার মানে পুরাতন মসজিদ হিসেবে আখ্যায়িত আছে। আর আপনারা যারা আছেন এখানে আপনারা আসবেন, দেখবেন। এবং এই পিছনের যে সাইডটা, এখানেও খুব ভালো একটা সাইড, যে আপনার খুবই সুন্দর একটা সাইড। এই যে আপনার এটা হলো আপনার মিনারের মতো দেখা যাবে একটা একটা আমরা স্মৃতি হিসেবে এটা অনেক ভালো। যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা যারা দেখতে চান বা ঘুরে আসতে চান এখানে আসবেন। আপনাদেরকে লোকেশনটা আমি বলে দিয়েছি যে ঝিনাইগাতি থানা হয়ে অথবা আপনারা যারা শেরপুর হয়ে আসবেন কৈরুট হয়ে ফরজতি বাজার হয়ে আপনারা জাস্ট পশ্চিমে আসলে ঘাগড়া খানবাড়ি জামে মসজিদ।